ভেবে দেখুন তো, আপনি দেশের হয়ে খেলতে গিয়েছেন বিদেশে, কিন্তু মাঠের এক ছোট্ট প্রতিবাদের কারণে নিজ দেশেই আপনাকে দেশদ্রোহী ঘোষণা করা হলো। ধরা পড়লে নিশ্চিত জেল কিংবা ভয়াবহ নির্যাতন। এমন প্রাণ ভয়ে যদি হোটেলের নিশ্ছিদ্র নিরাপত্তা ফাঁকি দিয়ে মাঝরাতে আপনাকে পালিয়ে যেতে হয়, তবে কেমন লাগতো আপনার? ইরানের 5 জন নারী ফুটবলারের জীবনে ঠিক এই সিনেমাটিক ঘটনাটি ঘটেছে। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের টিম হোটেল থেকে এই 5 খেলোয়াড় হঠাৎ করেই গায়েব হয়ে যান। কেন এই পলায়ন? কারণ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে তারা ইরানের জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার করেছিলেন। দেশের কঠোর নিয়মের বিরুদ্ধে এই নীরব প্রতিবাদী তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। দেশখানের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের বিশ্বাসঘাতক তকমা দিয়ে চরম শাস্তির হুমকি দেয়। দেশে ফিরলেই গ্রেপ্তার হতে হবে, এই নিশ্চিত আতঙ্ক থেকেই তারা হোটেলের দেয়াল টপকে অজানার উদ্দেশ্যে পা বাড়ান। তবে শেষ পর্যন্ত তাদের উদ্ধার করেছে অস্ট্রেলিয়ান পুলিশ, আর তাদের জন্য দেবদূত হয়ে এসেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। তিনি নিজে নথিতে সই করে এই 5 ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন। কিন্তু গল্পের শেষ এখানেই নয়, রাজনীতির মাঠ বড়ই পিচ্ছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আশ্রয় দেওয়ার কড়া বিরোধিতা করেছেন। কট্টরপন্থী দেশ থেকে আসা কাউকে প্রশ্রয় দিতে নারাজ তিনি। এখন প্রশ্ন হলো, অস্ট্রেলিয়া কি বিশ্ব রাজনীতির এই চাপ সামলে মেয়েগুলোকে আগলে রাখতে পারবে, নাকি বড় কোনো শক্তির দাবার ঘুঁটি হয়ে পড়বে তাদের ভবিষ্যৎ? আপনার কি মনে হয়, নিজের আদর্শের জন্য দেশ ছাড়া কি ঠিক? আর ট্রাম্পের এমন বিরোধিতাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মন খোলা মতামত জানান।